গাড়ির সঙ্গে যেন সড়কের মিতালি, তাই চাকার সঙ্গে উঠে যাচ্ছে সড়কের পিচ। নির্মাণ শেষ হওয়ার আগেই এই অবস্থা বরগুনার বগি কড়াইবাড়িয়া সড়কের। অভিযোগ আছে এলজিইডির তদারকি নেই, তাই ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী, যে কারণে হস্তান্তরের আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। গভীর রাতে শুধু শ্রমিকরা সড়ক নির্মাণ করছেন, তদারকিতে নেই এলজিইডির কেউ, তাই ঠিকাদারের ইচ্ছে মতো সড়ক নির্মাণ করা হচ্ছে। এভাবেই চলছে বরগুনার তালতলী উপজেলার বগিরহাট কড়াইবাড়িয়া বাজার সড়কের কাজ। ময়লা আবর্জনার মধ্যেই নিম্নমানের বিটুমিনে তড়িঘড়ি করে কাজ করানো হচ্ছে। নির্মাণাধীন সড়কটির বেহাল দশার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। নির্মাণ কাজ শেষ হবার আগে সড়কের এমন দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। উল্টো নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করলে দেয়া হয় মামলার হুমকি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাস্তার কাজ ভালো হয় না, রাস্তার কাজ যে অবস্থায় হইতে আছে এটা বেশি একটা ভালোই আমরা দেখি না। বড় অফিসার আইসা তারা দেখাই দিয়ে গেছে যেভাবে করার কথা, তারা কাজ একদিন মানে মোটামুটি যতক্ষণ ছিল ততক্ষণ করে দিয়া তারপরে এই কাজটা বন্ধ রাখছে। বন্ধ রাখতে পরের দিন আবার কাজ করে উপরে গুড়ি পাথর দিয়ে বড় পাথরটা রাখতে আছে। যখনই আমরা প্রতিবাদ করতে গেছি তখনই বলতেছে যে তারা মামলা দিবে, চাঁদাবাজি মামলা দিবে, এই করে অনেক লোকজন এরকম হয়রানি করছে। আর যে রাস্তা যে করছে, আমি যদি ঠিক অল্প সংখ্যক একটু জায়গা কাটি তাহলে আপনি দেখবেন আমি পুরো রাস্তাটা উঠে ফেলাইতে পারবো চলটা দইরা। গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ ব্যয় 3.5 কোটি টাকার বেশি। অভিযোগ আছে এলজিইডি বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা 5% ঘুষ চেয়েছিলেন। বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, কিছু অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা, তবে ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। তালতলী বিষয়ে একটা অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ল্যাবরেটরি টিম পাঠিয়েছি। কাজের মেটেরিয়ালের কোনো খারাপ কোয়ালিটি নিয়ে আমরা পাইনি। আসলে কিছু জায়গাতে সার্ফেস ফিনিশিং নিয়ে আমাদের কমপ্লেন ছিল, সেটা তাৎক্ষণিকভাবেই আমরা সমাধান করেছি আগে। এদিকে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি বরগুনাতে সে সময় কর্মরত বোরহান উদ্দিন মোল্লাকে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশও বাস্তবায়ন হয়নি, আর বারবার যোগাযোগ করেও মেলেনি ঠিকাদারের খোঁজ। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।